الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا আয়োজিত দিনব্যাপী বাৎসরিক মাহফিল উপলক্ষে তফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত সমবেত প্রান্তীয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আমাদের শত কাজ কর্ম ব্যস্ততা থাকার পরেও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ রসুলের মহব্বতে এই মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন।
সে আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সেই বিষয়টা বোঝার জন্য আমি যে সূরা থেকে আপনাদের সামনে এই আয়াতের 6 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, সেই আয়াত এই সূরার নাম হল সূরাতুল আহজাব। আহজাব শব্দটা হিজবুলের বহুবচন, যার অর্থ হল জামাত, দল, পার্টি। আর আহজাব অর্থ হল আহজাব হিজবুলের বহুবচন, যেহেতু এর অর্থ হল পার্টি সমূহ, দল সমূহ। এই সূরার নাম কেন সূরাতুল আহজাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, বিশ্ব নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠিয়েছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন লাখের উপরে নবী রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। কোন পথে আমরা পরিচালিত হইলে ইহজগতে শান্তি আসবে, পরকালের আযাব থেকে আমরা মুক্তি পাব, সেই পথটা দেখানোর জন্য মহান আল্লাহ লাখের উপরে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলের প্রদর্শিত পথেই একমাত্র ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি। কারণ মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আকল, জ্ঞান, মেধা দিয়েছেন, এর দ্বারা মানুষ ইহকালের শান্তির পথ বের করতে পারে না, পরকালের না তাদের পথ বের করা সম্ভব নয় আকলের মাধ্যমে। আকল মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এক নিয়ামত। মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন। আদম আলাইহিস সালামের সামনে 3টে জিনিস রাখা হয়েছিল। একটার নাম আকল, একটার নাম ইলম, একটার নাম হল দ্বীন। এই 3টে জিনিস জিবরাইল আলাইহিস সালাম আদমের সামনে পেশ করে বললেন, 3টার যে কোনো একটা আপনি রাখতে পারেন, 3টাই রাখা যাবে না। আদম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, 3টাই আমার এবং আমার সন্তানের জন্য দরকার। আকলেরও দরকার, ইলমেরও দরকার, দ্বীনেরও দরকার। শুধু আকল যদি নেই, এই জ্ঞান দিয়ে, এই আকল দিয়ে মানুষ না ইহকালের শান্তির পথ খুঁজে বের করতে পারবে, না পরকালের মুক্তির কোন পথ বের করতে পারবে। ইলম যদি নেই, আকল নেই, ইলম আছে আকল নেই, সঠিক জায়গায় সেটা প্রয়োগ করতে পারবে না। যে সঠিক জায়গায় প্রয়োগ করতে গেলে তার মেধা, তার আকলের, ব্রেনের দরকার। আবার দিনের দরকার। আকল আছে, এলেম আছে, দিন নেই। এই বোধ দিন বুঝে হয়, যদি এলেম থাকলেও কোথাও হবে না। আমার তিনের দরকার। জিবরাইল আলাইহিস সালাম জানাই দিলেন, 3টা রাখা যাবে না, আল্লাহর নির্দেশ হল একটা রাখবেন। কোনটা রাখবেন এবার বলেন। আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন যে 3টার মধ্যে একটাই যদি আমার রাখতে হয়, তাহলে আকল আমি রাখলাম। জিবরাইল আলাইহিস সালাম তখন বলেন, হে ইলম এবং দ্বীন, চলো আমরা যাই। কারণ আদম আলাইহিস সালাম আকল রাখি দিলেন, ইলম আর দ্বীন যখন রাখেন নাই, চলো আমরা চলে যাই। আকল এবং দ্বীন পরিষ্কার করে জানাই দিল, আর ইলম এবং দ্বীনে আকল ছাড়া আমরা না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি বলছিলেন 3টার যে কোনো একটা চয়েস করেন। আদম আলাইহিস সালাম আকল চয়েস করে রাখছেন, ইলম আর দ্বীন আয় না, অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো বলছিলাম একটা রাখাচ্ছেন। আদম যখন আকল রাখে দিচ্ছেন, বাকি 2টা যখন আয় না আছে, বাকি 2টা অন্য তেল। তাহলে আকল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিলেন, ইলম দিলেন, দ্বীন দিলেন, দ্বীনও দেখলেন। আর আকল এমন এক বড় নিয়ামত, লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে বললেন, ওমর, কবরে যাওয়ার পরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা, আমার নবীকা, আমার দীনুকা, 3টা প্রশ্ন করা হবে।
তুমি কি এই 3 প্রশ্নের জবাবে ঘাবড়াই দিবা কবরে যাওয়ার পরে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা জিনিস জানতে চাই, কবরে যাওয়ার পরে আমার আকলটা ঠিক থাকবে। আল্লাহর দেওয়া যে আকল, এটা কি কবরে যাওয়ার পরে ঠিক থাকবে না মুশকিল? আল্লাহ রাসূল বলেন, কবরে যাওয়ার পরও আকল ঠিক থাকবে, বরং আরো সতেজ থাকবে। দুনিয়াতে যে সমস্ত জিনিসে আকলের মাঝখানে বাধার সৃষ্টি করে সেটা কবরে যাওয়ার পরে আর থাকবে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে চিন্তা কেন? হাজারো প্রশ্ন যদি মুনকার নাকির করে আপনার কোন কারণ নাই, ইনশাআল্লাহ জবাব দেবে। আমাদের রহমতুল্লাহ দেখেন, প্রথম দিল ওয়াকিয়াতের মক্কিকার মধ্যে যে রাবিয়া বসরিয়াকে যখন কবরে প্রশ্ন করা হয়েছে, ফেরেশতারা আইসা আমার রব্বুকে, তো রাবিয়াদের ফেরেশতারাও আটকে দিলেন, এটা তার আকলের দ্বারা। এটা আকলেরই কারণে যখন জিজ্ঞাসা আমার রব্বুকে, জিজ্ঞাসা করেন রব্বুকে, আমার রবকে, এটা তোমার কাছে বলবো, আমার রবের কাছে বলবো, তুমি সেটা মাঝখান দেওয়ার দরকার। আমরা তো আমার রবের কাছ থেকে আসি, আমার রবের কাছ থেকে যদি এসে থাকো তাহলে তো অবশ্যই জবাব দিতে হয়। তো এই জিনিসটা আমার জিজ্ঞাসা না করে রবরে দিকে একটু সমাধান হয়। আমি যদি বলি রব আমার আল্লাহ, আর রব বলে জবাব দেয় রাবিয়া খেলা আমি দিই না, তাহলে আমার এই রব করার তো কোনো অর্থ না। আর আল্লাহ যদি এই কথা বলে লাগে রাবিয়া আমি চিনি, তাহলে আমার রব না করলেও কোনো অভিজ্ঞতা। সুতরাং আমার জিজ্ঞাসা না করে রবকে জিজ্ঞাসা করে নাও। আর 2 নম্বর হল, তোমরা যেখান থেকে আসতো আমাকে জিজ্ঞাসা করার জন্য আমার রব্বুকে, কতদূর দূরত্ব আসর। আর আমি যে পৃথিবীর থেকে দুনিয়ার থেকে কবরে আসলাম কতটুকু দূরত্ব? এটা তো 3.5 মাটির নিচে। 3.5 মাটির নিচে এসে আর যে গবের জন্য আমি আরাম আয়ের বুক বিলার সব বাদ দিয়ে দিলাম, নাইতে ঘুম বাদ দিয়ে দিলাম, সেই আল্লাহকে এত তাড়াতাড়ি ভুলে দিলাম। আর তোমরা 800 বছর রাস্তা এসব ভুলা না, তোমরা বললা না, আমি বললাম কেন? এটার সমাধান আগে তারা আল্লাহ বাংলে যে আমরা তো আটকে দিচ্ছি। তো তাহলে রহমতুল্লাহ বলেন, এটাও আল্লাহ যে মানুষকে আকল দিল, এই আকলেরই পরিচালক যে রাবিয়ার কাছে আকলের কাছে আটকে দিল। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে এক আকল জ্ঞান এটা দিচ্ছেন, এটা আল্লাহ দেওয়া এক বিরাট নিয়ামত। কিন্তু এই আকল দিয়া, ব্রেন দিয়া মানুষ প্রচুর জায়গা যেতে পারে না। মানুষ দুনিয়াতে শান্তির পথ করে বের করতে পারে না। যদি আকলের দ্বারা শান্তি দিত, তো বড় বড় ব্রেনিস দ্বারা, কর্মন দ্বারা, বুদ্ধিজীবী দ্বারা তারা দুনিয়ার শান্তির পথ বের করতে পারত, কিন্তু তারা নিজেরাও শান্তি হয়ে গেছে না। যেমন একজন ছিলেন, তার নাম হল মিস্টার লেল। সে বুড়া বয়সে আল্লাহর নামে জিকির করত। খালি সৈয়দ সাহেব রহমতুল্লাহ কিতাবে লেখেন, যে লোকটা বুদ্ধির সুদে আল্লাহ বুঝল, তার জীবনে আল্লাহ বুঝে কিছু নাই। তখন আল্লাহ নাই, আবার নিজেই আল্লাহ আল্লাহ জিকির করত। তো তার বক্তবৃন্দ জিজ্ঞাসা করলো যে হযরত, আপনি আমাদেরকে বুঝাইলেন যে মোল্লা মুর্শিদের এই সমস্ত কথা আল্লাহ, এই আল্লাহ বলতে কিছু নাই, বাদ দিলাম আল্লাহ নাই। তো আল্লাহ নাই তো আমাদেরকে আপনারা কিভাবে পরিচালিত করলেন? মা আল্লাহ, বাপ আল্লাহ, মোল্লা মুর্শিদ আল্লাহ সব পানি দিলাম। আর এখন দেখা যায় আপনি নিজেই আল্লাহ আল্লাহ নামে জিকির করেন, শেষ পর্যন্ত দেখা যায় আপনিও মোল্লা জন্য দিতেন যে আমরাও করি আল্লাহ। তখন মিস্টার লেনিন জবাব দিল, আজও আল্লাহ মানি নাই, এখনো মানি না। আর আমার আসলে আল্লাহ বুঝতে পারে না। তাহলে আপনি আল্লাহ নামে জিকির করেন কেন? সে জবাব দেয়, জানি না এই নাম বললে কেন জানে আমার অন্তরে শান্তি।
মানুষকে আমরা রাব্বুল আলামিন এই ব্যাপারে সুযোগ পেলে সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। আকলের মানুষকে সঠিক জিনিসের সিদ্ধান্ত দিতে পারে না। আকলের মধ্যে যদি যাই তাহলে মা, বোন এবং মেয়ের মধ্যে কোনো ভাতৃত্ব কিছু হবে। আমরা আকলের কাছে গেলে পরে অনেক সময় আকল আমাকে ভুল সিদ্ধান্ত দেয়, সঠিক জায়গায় পৌঁছাইতে পারে না। তাই মানুষ আকল সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য কোন পথে পরিচালিত হলে মানুষকে ওখানে শান্তি দেব, পরকালেও আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতের জিন্দেগি লাভ করা হবে, সেই পথটি বাতায় দেওয়ার জন্যে আল্লাহ লাখের পথে নবী রাসূল করে। এই যত নবী রাসূল পাবেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হলেন আমাদের বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাই না, কোরআন শরীফে যেমন একদিন ঘোষণা দিচ্ছেন মহান আল্লাহ পাক, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল হলেন খাতামুন নবিয়্যিন, নবীদের তিনি হলেন শেষ নবী। আবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনে মাথা থেকে পা পর্যন্ত দেহের মধ্যে ডাইরেক্ট সরাসরি বোঝার জন্য বিশ্বনবীর দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো খাতামুন নবিয়্যিনের সিল মোহ আল্লাহ কুদরতিভাবে ওনার দুই কাঁধের মাঝখানে সিল মারে দেন, যেমন দেখলেই মানুষ বুঝতে পারত যে উনি যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। এটা তাওরাত ইনজিল সমস্ত কিতাবের মধ্যে এই কথা বললেই হচ্ছে যে নবী যিনি শেষ নবী যিনি হবেন ওনার পরিচয় কি। যেমন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে ওনার যে খ্রিস্টান আলেম ওনাকে শেষবার মধ্যে বলছিলেন যে আমার পরে সত্যের যদি তুমি সন্ধান পেতে চাও তাহলে আরবে যিনি আবির্ভাব হবে, মদিনায় হিজরত হবেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সত্যের সন্ধানী। তিনি হলেন সত্যের সন্ধান দেনেওয়ালা। তখন ওই খ্রিস্টান আলেম তিনটা নিদর্শন বলে দিয়েছিলেন। এর মধ্যে একটা হল উনি যে সত্য নবী কেমনে বুঝবে যে ওনার এক নম্বর পরিচয় হল উনি যাকাত সদকা এগুলো গ্রহণ করবেন, হাত দিয়ে দিলে গ্রহণ করবেন। 3 নম্বরটা হইল যে ওনার দুই কাঁধের মাঝখানে খাতামুন নবিয়্যিনের সিল মোহর থাকবে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই নিদর্শন নিয়ে তিনি বের হয়েছিলেন রাসূলের সন্ধানে। উনি ওনার নাম ঘটনা, এই ঘটনা বলতে গেলে তো সময় যাবে, এই জন্য ঘটনা বলতে চাই না, শুধু বুঝার জন্য উনি রওনা হয়েছিলেন সেই পারস্য থেকে রওনা হয়ে মক্কা একদিকে মাঝখানে আবার দুর্বৃত্তদের হাতে ধরা পড়ে ওনাকে গোলাম হিসেবে বিক্রি করে দিলে উনি মদিনায় চলে গেলেন। রাসূল মদিনা যাওয়ার আগেই উনি মদিনায় চলে গেলেন। রাসূল মদিনা যাওয়ার পরে ওনার কাছে আসবেন তো প্রথম কিছু খেজুর নিয়ে আসবেন, এসে বললেন এগুলা সদকা। রাসূল বলেন আমি সদকা খাই না। পরে আবার ঘুরে আসে বললেন যে এগুলো আপনার জন্য হাদিয়া আছে। রাসূল হাদিয়া হিসেবে গ্রহণ করেন। এখন তার 3 নম্বর জিনিসটা বাকি দিল, রাসূলের পিছনে পিছনে গিয়ে হাঁটতেছে যাতে মহরে নবুয়তকে দেখা যায়। রাসূল কিছু ছাড় দিয়ে গেলেন, সেই রাসূলের নাম মোবারক থেকে ওনার কাপড় সরাই দিলেন। সালমান ফারসি বলেন আমি তখন দেখলাম রাসূলের দুই কাঁধের মাঝখানে মহরে নবুয়তের সিল মোহর। শুধু তা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসলেন ওই দিন দেখা গেল শুধু সেই মদিনার থেকে এক ইহুদি আলেম মদিনা মক্কায় এসে খানায় কাবার কাছে যখন তিনি খুব সকালে এসেই এই ভাষণ দিতে শুরু করলেন, ও কুরাইশা তোমাদের বংশে তোমাদের গোত্রে কি আজকে কোন ছেলের জন্ম হয়েছে? একজন বলল হ্যাঁ ছেলের তো জন্ম হয়েছে একজনের। এই ছেলের আব্বা আছেন কি? হ্যাঁ আছেন। এই ছেলেটা আর কোন ছেলের জন্ম হয়েছে কিনা বলো যে ছেলের আব্বা পৃথিবীতে নাই?
বিদায় হয়ে গেছে। তখন একজন বলল যে আব্দুল মোতালিবের এক নাতি হয়েছে, যে ছেলে আব্দুল্লাহ পৃথিবীতে নেই। বলুন এই ছেলেটাই আমি ভাবছি, এই ছেলেটাকে একটু দেখানো যাবে না। তো দেখানো যাবে না কেন? নিজের লাইন ধরে দেখতেছে যার আগমনে সারা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তো সেই ইহুদি আলেম আসলো, একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুলে নিল দেখার জন্য, তো রসুলের মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত খুব গভীর নজর নিয়ে দেখতেছেন। এরপরে রসুলকে যখন উঠাইল আর রসুলের দুই তাদের মাঝখানে দৃষ্টি দিল, দেখার সাথে সাথে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে বেউঠে দিল। হুশ আসার পরে জিজ্ঞাসা করলে আপনি অজ্ঞান হয়ে কেন? সে জবাব দেয়, এই থেকেই হবে বিশ্ব নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। শুরু করা বলে সর্বশ্রেষ্ঠ নবী হবেন, আপনি অজ্ঞান হলেন কেন? সে জবাব দেয়, অজ্ঞান হওয়ার কারণ হইল। আর কি করে বুঝলেন? প্রথম হল আপনি বুঝলেন কিভাবে উনি যে শেষ নবী হবেন? সেই জবাব দিল যে প্রথমত আমি ওনাকে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহ ভালো করে পর্যবেক্ষণ করলাম, ভালো করে দেখলাম, আর মাঝে মাঝে চক্ষু বন্ধ করে আমি তওরাতের দিকে তাকায় দেখি আখির নবীর যত আকৃতি আমাদের কিতাবে দেওয়া আছে সব এই থেকে যায়। দুই নম্বরটা হল আমি যখন ওনাকে উঠাইলাম আর ওনার দুই কাঁধের মাঝখানে আমি তাকায় দেখি আমাদের তওরাত কিতাবে লেখা আছে যে ওনার দুই কাঁধের মাঝখানে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী যে হবেন, ওনার কাঁধের মাঝখানে সেই সিল মহর থাকবে। আমি উল্টানোর সাথে সাথে দেখি ওনার দুই কাঁধের মাঝখানে সেই মহরের মধ্যে সিল মহর দেওয়া। তো আপনি অজ্ঞান হলেন কেন? আমি অজ্ঞান হওয়ার কারণ হল এতদিন পর্যন্ত আমরা আসান্বিত ছিলাম যে সেই বিশ্বনবী রাহমাতুল আলামিন আমাদের গোত্রে আমাদের বংশে আসবেন, অর্থাৎ বনি ইসরায়েলে আসবেন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখি তিনি বনি ইসরায়েলে না এসে বনি ইসমাইলে এসে গেছেন। সুতরাং উনি আমাদের বংশে আসলো না, আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর দয়ার বরকতিকা বনি ইসরায়েল বঞ্চিত হয়ে গেল। এই কারণে আমি অজ্ঞান হয়ে পড়লাম। তাহলে এতক্ষণ পর্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে যা বললাম যে বিশ্বনবী রাহমাতুল আলামিনের দুই কাঁধের মাঝখানে মহরম যারা ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন উনি যে খাতামুন নবীন, উনি যে শেষ নবী, ওনার সেই কাঁধের মধ্যেই সেই নিদর্শন দেওয়া ছিল। যদিও কিছু কিছু এখন বর্তমানে বাংলাদেশে এমন কিছু নাস্তিক ব্লগারের জন্ম হয়েছে যারা বলে যে এটা হল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রসুলকে নাকি নাউযুবিল্লাহ জুতা দিয়ে আঘাত করত, আর এই আঘাতের দাগের নাম হল তাওপিনচিল হিল জুতা, শুকনো জুতা, রেলুত জুতা। এই উঁচা জুতা দিয়ে আঘাত করত, আর আঘাত করার কারণে যে দাগ করছে এটা মুসলমানরা মহরে বলতে লাগে। তো এই জন্য বিশ্বনবী রাহমাতুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নবী উনি দুনিয়াতে আসার পরে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু দেখা গেল ওনার এই দাওয়াতের মিশনকে আটকা দেওয়ার জন্য তাদেররা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে সব জায়গায় ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত যখন তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের কাজ করতেই দেওয়া হবে না, বন্ধ করে দেওয়া হবে, নির্যাতনের তিন রুল আটকায় দেওয়া হল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, কারণ সেখানের কিছু লোক এই অঙ্গীকার গ্রহণ করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় চলে আসুন। কৌশলগত কারণে আমরা মদিনার লোকেরা মক্কার চাইতেও শক্তিশালী, কারণ মক্কার লোকেরা ব্যবসা বাণিজ্য করতে হবে সিরিয়া, আর সিরিয়া যেতে গেলে আমাদের মদিনা হয়ে যেতে হয়। এই কারণে কৌশলগত কারণে আমরা মক্কার চাইতে শক্তিশালী, আপনি চলে আসুন আমাদের মদিনা। আমরা ওয়াদা দিলাম যে আমাদের জীবনের সর্বশক্তি প্রয়োগ করে আমাদের দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আপনার ইজ্জত নষ্ট হতে আমরা দেব না।
এই অঙ্গীকার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিছু লোক যখন সেই অঙ্গীকার করেছে, অতএব আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে হিজরত করলেন। নিজের দেশ, নিজের মাতৃভূমি তিনি ছেড়ে দিচ্ছেন। যিনি আল্লাহর কথা বলবেন, আল্লাহর কথা বলতেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জমিনের মালিক যিনি, আলু বাতাসের মালিক যিনি, যিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মালিক যিনি, উনি ওনার কথা বলে, অথচ উনি এই জমিনে জানে নাই, ওনাকে বিদায় করে দিচ্ছে। আর যারা আল্লাহর বিরুদ্ধে, তারা বহাল তবিয়তে টাকার সুযোগ হয়ে গেল। এই যে একটা অবস্থা, এই অবস্থায় বোঝা যায় আল্লাহর পক্ষে যারা কথা বলল তারা বিতাড়িত, আর আল্লাহর বিরুদ্ধে শক্তি যারা, তারা বহাল তবিয়তে বিজয়ী বেশে দেশের মধ্যে হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর নিয়ম হইল যে জালিমকে, আল্লাহর নাফরমানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুযোগ দিয়ে থাকেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে, যার ক্ষমতা থাকে তিনি কিছু সুযোগ দেয়, বেশি একটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও সুযোগ দেই। যেভাবে আকাশে যখন বুদ্ধি উড়ায়, তখন দেখবেন বুদ্ধি উপরে যাওয়ার পরে সে লেজ নামে, লেজ নামে এটাই বুঝায় যে আমাকে আর তোমার ধরার কোনো কায়দা নেই, আমি অনেক উপরে উঠে গেছি, আমার লাগার বাবা আর সম্ভব নয়। কিন্তু মালিক এটা বুঝে না, যেহেতু আত্মার হাতে, সুতার নাটা হাতে, এই জন্য মালিক মনে করে সুযোগ যখন আছে, আর এ যখন লেজ নামে আর একটু সুযোগ দেওয়া দেখি এক বন্ধু করতে পারে, তখন দেখবেন সুতা আর একটু ছাড়ে, একটু ঢিল দেয়, তাকে আর একটু গুলো সুযোগ দেয়। কারণ আমি যখন টান দিব, এই লেজ লাগা মারা কামড় নয়, আমনই হবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত নাফরমানরা আমার কথা মানে না, আমার বিরুদ্ধে যায়, আমাকে অস্বীকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরার মতো ক্ষমতা আমার হাতে সম্ভব হয়, ক্ষমতা আমার হাতে। আমি যে সময় টান দেব ওই সময় আমার কাছে চলে আসবে, কিন্তু আমি আল্লাহ একটু ঢিল দেই। যারা আল্লাহর হুকুম মানে না, আল্পকে আছে, তিনি যদি দেখুন সালে যে আমি বড় আরামায় আছে, আল্লাহ তো আমার যত্ন হবে না, আল্লাহ আমার লাগান পাচ্ছেন না, আল্লাহ আমাকে বহাল করিতে আছে, এই কথা যদি বলে তাহলে সেটা ভুল হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছেন, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন ধরতে পারবেন, কিন্তু আল্লাহ একটু সুযোগ দেয়, দেখতে চায় যে নিজে এর গৌর কতটুকু, এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত একটু সুযোগ দেয়, দিয়ে এই কথা বোঝাই দেয় যে আমি রহমান রহিম, এর ভিতরেও যদি তুমি আমার কাছে সারেন্ডার করে গেল, আত্মসমর্পণ করে দাও, আর আমার কাছে তুমি তওবা করে বাবাকার ছেড়ে দাও, তা আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তোমাদের খালে, তুমি তওবা করতে দিতে হবে, আর আমি মহান আল্লাহ তোমাকে মাফ করতে দিতে হবে। কিন্তু এই সুযোগটাকে সে মনে করে যে আমাদের আর লাগালে মনে হয় আল্লাহ পাইতে পারে, লেগে আমার খুব সুযোগ দেওয়া লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন, কাফেরদেরকে আরেকটু সুযোগ দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি চলে যান। রাসূল প্রথমত ভাবলেন যে আল্লাহ, তোমার পক্ষে আমরা কথা বললাম, আর আমরা তোমার পক্ষে দাওয়াতের কাজ করলাম, তোমার আমার এই দাওয়াতে যারা সাড়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যারা পাঠ করলো, তাদের প্রতি নির্যাতনের তৃণমূল ধরাইলো, এদের কি চায়, এদেরকে মানে, এরপর তুমি আমাদেরকে বলো দেশ ছেড়ে দেওয়ার জন্য, আর যারা তোমার বিরুদ্ধে তাদেরকে বহাল করে টাকার সুযোগ দিয়েছ। এখন তোমার হয় এই অবস্থা, আমি চলে যাচ্ছি, আর বাকি জিন্দিগিতে কোনদিন মক্কা নগরীতে ফিরে আসা আমার পক্ষে সম্ভব হবে না। এই বিদায় হচ্ছে জীবনের শেষ বিদায়, মক্কা আর আসা হবে না। রাসূল বারবার ঘুরে মদিনার মক্কার দিকে ঘুরে তাকায়, আর থেকে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে না, বলে, হে মক্কা, তোমাকে ছেড়ে দিয়েছে, আমার মন চায় না, যেহেতু ঘর জমিনে আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে, যেই ঘরের সাথে আল্লাহ কোরআনে অনেক আয়াতগুলো মক্কা নগরী এবং খানায় কাবার সাথে মহান আল্লাহ ঠিক করে রেখে দিয়েছেন, তোমাকে ছেড়ে দিতে আমার মন চায় না। যেই কাবাগুলোর দিকে তাকাইলে 120টা রহমত নাযিল হয়, এবং যেখানে কাবার কাছে দাঁড়িয়ে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়।
এই জমিন ছেড়ে দিয়ে আমার যেতে মন চায় না, কিন্তু তোর নাগরিকরা আমার সাথে ভালো ব্যবহার করেনি, এই জন্য আমি চলে যাচ্ছি। 2 নম্বর হলো তোর জমিনে আমার আব্বার জন্য এবং আমার জন্য। তুমি আমার জন্মভূমি, তোর জমিনে আমার আব্বার জন্ম হয়েছে। এই জমিন ছেড়ে দিতে আমার দিয়ে কোনো আঘাত লাগে, হয়তো আর জিন্দেগিতে কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, এই যাওয়া শেষ যাওয়া নয়, আমি আল্লাহর কৌশল, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছু সুযোগ দেওয়া হয়। যেমন আমাদের দেশে 2 দলে যখন ঝগড়া লাগে, তো অনেক সময় মায়ের দেওয়ার জন্য আরেকটা পক্ষে একটু পিছে নামে, আর তাদেরকে আসতে দেয়, একটু আসার সুযোগ দেয়, আর এরা করলাম পিছিয়ে ফিরে যায়। এর উদ্দেশ্য হল এরা বাড়িকে দিনি, এরা গড়া জগৎকে এরা দেখতে থাকে, উদ্দেশ্য হল এরা আর একটু আগ বাড়ায় দেয়, মাঝে দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমারও নিয়ম হল একটু সুযোগ দিতেছি, আপনি যান আপাতত, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই মক্কা নগরীতে আপনাকে আবার বিজয়ী দেশে ফিরে যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন মদিনায়, কত বড় সুযোগ দেওয়া হলো, কিন্তু ওই জালেমরা এবং ওই আল্লাহর নাফরমানরা দুশমনেরা এই সুযোগটাকেও গ্রহণ না করে, বরং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতেও থাকতে, মদিনায়ও ওনাকে থাকতে দেওয়া হবে না, এই উদ্দেশ্যে 1 বছর যেতে না দিতেই তারা সমস্ত অবস্থায় মদিনায় হামলা করার জন্য সেখানে রওনা দিল। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তখন দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন অনুমতি দিয়ে দিলাম, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ বিআন্নাহুম যুলিমু। হে রাসূল, এখন থেকে আমি আল্লাহ পাল্টা জবাব দেওয়ার জন্য অনুমতি প্রদান করলাম। আপনি উৎসাহিত করুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করব, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এইভাবে আয়াত নাযিল করে যখন মহান আল্লাহ জানাই দিলেন, যুদ্ধ শুরু হল। প্রথম বদরের যুদ্ধে সেখানে বিরাট পরাজয় বরণ করে আবু জাহেল নিহত হইল, কিন্তু ইয়ার পরে দেখা গেল আবারও সুসংগঠিত হইয়া আবারও হামলা করার জন্য চেষ্টা করা হল, সেখানেও আবার ব্যর্থ হইল। তখন দেখা গেল 6ষ্ঠ হিজরিতে তারা সকল দল ঐক্যবদ্ধ হয়ে গেল, এমনকি ইহুদিদের মধ্যে 20 জন সর্দার আর মুশরিকদের মধ্যে 25 জন সর্দার আল্লাহ করে ঘিরাত করে তাদের ব্যাগ খানায় কাবার দেওয়ানের সাথে শেখাইয়া এরপরে আল্লাহ করে ঘিরাত করে বলো, ও কাবার মালিক, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যতদিন পর্যন্ত মুহাম্মদ এবং তার দলকে নিশ্চিহ্ন করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা আর বাড়ি ঘুরে ফিরে আসতাম না। আমরা আমার না সেটা তো আলাদা হয়ে যে কার করে দিলাম থেকে হারে মাত্র বড় আল্লাহ করে দিলাম থেকে আল্লাহ রসুলকে নিশ্চিহ্ন করার জন্য ওয়াদা করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাৎক্ষণিকভাবেই এটার জবাব দিতে পারতেন, সবচেয়ে যদি আটটাও কবজ করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ নেন, কিন্তু আল্লাহ এগুলো করে নেন। আমরা অনেক সময় করি যে এরা যদি অন্যায় করে থাকে একটা খানা খেলে ফেলাই দিল, সত্যি সত্যি দেখি বুঝলো দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি দেব, কিন্তু এখন যদি দেওয়া যায় হাতটাও অবধি হয়ে যায়নি, তখন তারা তো বলবে আমার ছেড়ে হাতটাকে দিয়ে দিবি। এতে রসুল এবং মুসলমানের কোন শ্রেষ্ঠত্ব প্রকাশিত হবে না। তাই আমি যাবো, কিন্তু যাও জায়গা যাও, এই সবটা আমি না দিলাম, মুসলমানের আগে যাবো, তখন তোমাদের কাছে মুসলমানের শ্রেষ্ঠত্ব রসুলের মর্যাদা ফুটে উঠবে। তখন দেখা গেল তারা ঐক্যবদ্ধ হইয়া যখন রওনা দিল মদিনার থেকে নিশ্চিহ্ন করে ফেলবে, সমস্ত গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে গেল, ইহুদি হোক খ্রিস্টান হোক এবং মক্কার মুশরিকরা। এমনকি লাঠিয়ার একটা গোষ্ঠী ছিল, এটার নাম কাবিলায় গাতফান। এই কাবিলায় গাতফান এই গুপ্তটা হল তারা লাঠিয়ার পেশাদার এগারো জেলাকে হাতে
তো এই দরকার ও মক্কার মুশরিকরা সাথে নিয়ে নিল, খয়বর এলাকায় যত খেজুর হয় সব তোমাদের দিয়ে দেব, আমাদের সাথে তোমরা লড়াই করার জন্য চলে আসো। তারাও ঐক্যবদ্ধ হইয়া তারাও করে ফেল। এই করে তদানীন্তন সময়ে 15,000 সৌদার ঐক্যবদ্ধ হইল। এর মধ্যে 4,000 সৌদা হইল এক একজন 1,000 সৈন্যের মোকাবেলা করার সামর্থ্য রাখে। এক একজন 1,000 সৈন্যের মোকাবেলা করার মতো সামর্থ্য রাখে। এমন হল 6,000 সর্বমোট তারা সৈন্য সংখ্যা, এই বহুদের জাতীয় বাহিনী তারা সংখ্যা হল 15,000। ওই দিকে 15,000 সৌদার একত্রিত হওয়া সারা দেশ জুড়ে মানুষ হত। তখন সময় 15,000 সৌদার হওয়া এরপরে সামান্য কথা হবে। সব ঐক্যবদ্ধ হইল যে রসুলকে বিদায় করে দেওয়া হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামের পরামর্শে খলিফা পালন করলেন, একটা খাল খনন করে দিলেন। ধীরে ধীরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে একটা খাল খনন করলেন। 3 মাইল থেকে 3.5 মাইল লম্বা, 15 হাত প্রশস্ত আর 10 হাত গভীর। এইভাবে একটা পরীক্ষা খনন করলেন যাতে তাদের এই হামলাটাকে আপাতত প্রতিহত করা যায়। সাহাবায়ে কেরামের অবস্থা তখন এরকম যে সাহাবায়ে কেরামের একদিকে হল দেশের মধ্যে দুর্ভিক্ষ অভাব, 2 নম্বর হইল প্রচন্ড শীত, 3 নম্বরটা হইল অভাবের পরে গাছের মধ্যে খেজুর থেকে আসে, এখন খেজুর মারার পরে তাদের অভাব দূর হবে। এই পরিস্থিতি যদি হয় যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য, লড়াই করার জন্য, সেখানে কত বড় একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে সাহাবায়ে কেরামের অবস্থা, এই কাফিরদের বাহিনী দেখে, পরিস্থিতি দেখে, তখন আল্লাহ কোরআনে বলছেন সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে গেল রাগাতিল আবসার, সবগুলো বড় বড় হয়ে গেল। অবালাকাতিল কুলুবুল হানাজিরা, একবারে দিল বেরিয়ে পড়িয়া গলা পর্যন্ত আয়া পড়ছে। ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুনা, এবং সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আল্লাহ সম্পর্কে মন্তব্য করতেন, ও আল্লাহ তুমি না বলতো বারবার তোমার নবীর মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করেছ সাহায্য তুমি করবে, তোমার সাহায্য আসবে। এখনো যদি সাহায্য আর না হয়, পরে যদি সাহায্য হয়, এই সাহায্য দিয়ে আমরা একটা থাকি লাগবে না। এই অবস্থা করেছি আল্লাহ নবী নবী এই অবস্থা পরীক্ষা খনন করার জন্য দিলেন। মাত্র 10 হাত জায়গা খনন করবে 40 জন মানুষ। তাহলে চিন্তা করে দেখেন, আরব দেশের পাথর খেতে খাল খনন করা আগে আমরা দেশের মাটি ঘরে বলতে পারি। এখন এই পরিস্থিতিতে 10-এর ভিতরে রসুলের নাম অগুবে, রসুলের নিজের নামও দিলেন, গ্রামে কোন রকমের মাটি হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাটি কাটবেন, আমরা যেখানে আছি আপনি মাটি কাটবেন, এটা তো হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি একটা মাটির টুকরি নাও, আমি রসুলের মাথায় 2টা টুকরি দাও। কেন? আমি নূরের নবী, তোমরা বলে আমার উম্মত, আমার মর্যাদা যেমন বেশি, বুঝাও আমার বেশি হবে। সুতরাং আমিও তোমাদের সাথে মাটি কাটায় লিপ্ত হব। এখন এই যে মাটি কাটায় লিপ্ত হয়ে গেলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজে, আর সাহাবীদের কেমন দুর্ভিক্ষের সময়, কেমন বিপদের সময়, কেমন মুসিবতের সময়, যে সাহাবায়ে কেরামের পেটে খাওয়ার নেই, পিঠ গুলার কাপড় নেই। আল্লাহ রাসূল এত পেরেশান হয়েছিলেন যে এই পেরেশানের কারণে 20 নবী পর্যন্ত 4 ভক্ত নামাজ কাজা করতে হল। রাসূল পর্যন্ত নামাজ পড়তে পারেন নাই। এখন চিন্তা করেন কি পরিমাণ পেরেশান হইলে 20 নবী পর্যন্ত নামাজ পড়ার সুযোগ হল না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, 1 মাস পর্যন্ত রাসূল এক রাত্রিও তিনি বিছানায় শুয়ে লাগান। এত পেরেশান আমি আল্লাহ রাসূলকে আর কোনো সময় দেখিনি।
এই পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকারা নির্দেশ দিলেন, এক সাহাবী রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আর সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমি এখন পেটের মধ্যে একটা পাথর মাংসি দিয়ে কাপড় দিয়ে বাইরে ক্ষমতাকে সোজা করে রাখছি, আমি সোজা হয়ে তাহার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ রাসূল তখন বললেন, ও সাহাবী, তোমার পেটে একটা পাথর বেঁধেছ, আর আমার পেটের দিকে তাকিয়ে দেবো, আমি মুহাম্মদ 2খানা পাথর বেঁধে রাখি। সাহাবী এই দৃশ্য শিক্ষা ভাবলেন যে আল্লাহ, আমি আসলাম আমার অবমনোযোগ দেখাবার জন্য, এখন যে আমার থেকে রসুল আরো বেশি, তাহলে আরো লজ্জিত হইলাম দেখাইয়া আমার থেকে একটা আর বিশ্ব নদীর পেটে দেখা যায় 2খানা পাথর বাঁধা। এই পরিস্থিতিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন বাড়িতে, গিয়া বলেন, কি বলে কি কোনো খাবার আছে? বলে, হ্যাঁ, 3.5 কেজি জব আছে, ওইগুলো ভেঙে আটা বানাও, আর একটা বকরি আছে, এটা জব করে দেয়, গুস্ত তৈরি করে দিয়ে পাক করো। তুমি কি করবে? তুমি রসুলকে দাওয়াত দেবো। তুমি রসুলকে দাওয়াত দিলেন, আমাদের তো আর কোনো খাবার নাই, তাহলে বাচ্চাদেরকে কি খাওয়াবো? উনি বলেন, বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়াইয়া দাও, বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, বিশ্ব নদী ক্ষুধার্ত থাকতে পারে না। যদি খাবার থাকে আর আমার বলে খাবার থাকে বসতি, শুনে বলছে আমাদের কঠিন ময়দানে আশিক রসুল হইয়া আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না, কারণ সাহাবাই যারা ছিলেন সত্যিকারের আশিক রসুল, তারা ছিলেন সত্যিকারের আশিকে রসুল। আমরা তো এলাম আশিকের জিলারি, আশিকের রসুল।